তাল ছাড়া এই মজাদার তালের পিঠাটা খাইছো কেউ? আসলে আমাদের বাসায় সব জিনিস নিয়ে তো এক্সপেরিমেন্ট করা হয়, এই জন্য আমরা আবার এইসব বানাই টুকটাক। মেইনত সন্ধ্যাবেলার নাস্তায় সবাই কিছু না কিছু খায়, তো চা বা বিভিন্ন বাইরের খাবারের থেকে আমরা বাসায় চেষ্টা করি নিজেরা কিছু এক্সপেরিমেন্ট করতে। এতে কি হয়, ওই সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলেও সন্ধ্যাবেলা একটু সবাই এক জায়গায় বসা হয়, আড্ডা দেওয়া হয়, কাজও করা হয়। আর বাইরের খাবার আনহেলদি, ওগুলা না খাওয়ার থেকে ঘরে বসে কিছু বানায় খাওয়া এটা ভালো। তো যে যার মতো পারতেছে বানাইতেছে। এটা আসলে তাল দিয়ে বানায়, বরিশালের একটা খুব বিখ্যাত পিঠা। কিন্তু তাল ছাড়াও এটা বানানো যায় কিনা সেটা আর কি আমরা সবাই মিলে চেষ্টা করতেছিলাম। এগুলো হচ্ছে দুধ চিনি দিয়ে বানানোর চেষ্টা করতেছিলাম, কারণ তাল অলরেডি শেষ হয়ে গেছে, এখন তার তাল দিয়ে বানানো যাবে না। আর আমার এক আপু আসছে, ও পারে না এটা বানাইতে, তো ও বসে বসে চেষ্টা করতেছিল আর আম্মুরটা দেখতেছিল যে কিভাবে বানাইতে হয়। আসলে যে কোনো কাজ সবাই একসাথে বৈশা করলে কাজটা করতেও ভালো লাগে আর সেটার আউটকামও ভালো আসে। এই পিঠাটা হয়তো আমরা একা বানাই খাইলে অত বেশি মজা লাগতো না, কিন্তু যখন সবাই আসছে, সবাই বসে বানাইতেছে, তখন এটা খাইতেও একটা আলাদাই মজা লাগে। আর আমাদের বাসায় যখন কোনো গেস্ট আসে, মানে আমার কোনো আপুরা যদি বেড়াইতে আসে, তখন আমি হয়ে যাই ক্যামেরাম্যান, তখন আমি আর কোনো কাজ করি না, তারাই সব করে, আমি শুধু বসে বসে আড্ডা দিয়ে আর ভিডিও করি। মানে ওই টাইমটা আমি একটু রিল্যাক্স হয়ে বসে থাকি, আর তারা সব বানাই বানাই আমাকে দেয়। মানে এটা তো উল্টো হওয়ার কথা, আমার তাদেরকে বানায় খাওয়ানোর কথা, কিন্তু তারা যেহেতু বড়, আমি যেহেতু ছোট, এটার বেনিফিটটা একটু নেই। তো এই যে পিঠা বানানো শেষ করে এটা রাইস কুকারে সেদ্ধ দিয়ে আমরা যে যার মতো একটু রেস্ট করতেছিলাম। আর তারপরে যে বানানো হয়ে গেছে, খাইতে অনেক মজাই লাগছে, তাল ছাড়া তালের পিঠা যেরকম লাগে আর কি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাসায়, খুব মজা কিন্তু।